আমার সমস্ত বন্ধুদেরকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমি আশকি পিঠে তৈরি করব। আশকি পিঠে আমরা সবাই দেখেছি, খেয়েছি, কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে সকলেরই কিন্তু একটাই, কোথাও যেন মনে হচ্ছে সেই মা ঠাকমা দিদিমা পিসিমা জ্যাঠাইমারা যেমন করে করতেন সেই রকম স্বাদ যেন খুঁজে পাচ্ছি না, সেই রকম করে যেন আশকি পিঠে আর ফুলছে না। আমি সেইটাই আজকে দেখাবো এবং কিছু কিছু টিপস আপনাদেরকে বলে দেবো, যেটা অনুসরণ করলে খুব সহজেই আপনারা সেই পুরানো দিনের স্বাদ ফিরে পাবেন এবং খুব ভালো ভালো মোটা মোটা হয়ে বা একদম ফুলো ফুলো হয়ে আশকি পিঠে ফুলে উঠবে। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। ঢেঁকিতে কোটা চালের গুঁড়ি হলে খুবই ভালো হয়, কিন্তু কেনা গুঁড়ি দিয়েও খুব সুন্দরভাবে সেই স্বাদ ফিরে পাওয়া যাবে যদি নতুন চালের গুঁড়ি হয়। যেমন এটা আমার কেনা গুঁড়ি কেতা, কিন্তু এটা নতুন চালের গুঁড়ি। আমি এই গুঁড়িটা নিয়েছি, আর একটু নেব, 1 কৌটো আর এই 1/2 কৌটো, 1.5 কৌটো চালের গুঁড়ি দিলাম। তা আতপ চালের গুঁড়ি, স্বাদ অনুযায়ী দেব লবণ। আতপ চালের গুঁড়িটায় একটু লবণ দিয়ে শুধু মাখিয়ে নিচ্ছি। যেমন এখন স্বাদ খারাপ হয়ে যাবে, কেউ বলছেন সুজি মেশান, কেউ বলছেন ময়দা মেশান, কেউ বলছেন ভাত মেশান, কেউ বলছেন খাবার সোডা মেশান, কেউ বলছে লোহার কড়াতেই ভালো হয়ে যাবে, কেউ দেখাচ্ছে বিভিন্ন রকম। হ্যাঁ, এগুলো হচ্ছে ঠিকই, কিন্তু সেটা প্যানকেক হচ্ছে, সেটা আশকি পিঠে হচ্ছে না বা সরার পিঠে হচ্ছে না। আমি সেটাই আজকের আপনাদের দেখাবো। দেখুন, এটা মেখে নিয়েছি, আর কিছু না, শুধু আতপ চালের গুঁড়ি দিয়েছি আর লবণ দিয়েছি, বাস। আশকি পিঠে তৈরি করতে আর কিচ্ছু দরকার হবে না। এবার দেখুন, এটা গরম জল, গরম জল মানে উষ্ণ গরম জল, আবার ফুটন্ত জলও না, তা গরম জল। এই গরম জল দিয়েছি, এবার গরম জল দিয়ে এটা মেখে নেব। এটা একটু আস্তে হাত দিচ্ছি, কেন জলটা বেশ গরম আছে। যদি সম্ভব হয় তা চামচ দিয়েও প্রথম দিকটা চামচ দিয়েও লাগাতে পারেন। এরকম থকথকে করে মেখে নিয়েছি। এই অবস্থাতেই মিনিট 5 সময় ধরে এটা এরকম ফেটিয়ে নেব। এটা মিনিট 5 সময় ধরে করতে হবে, তাহলে যেমন স্বাদ হবে সুন্দর, সেই রকম সুন্দর সুন্দর হয়ে একদম ফুলো ফুলো হয়ে ফুলে উঠবে। দেখুন, মিনিট 5 এটা ফেটিয়ে নিয়েছি। এখন একটু এরকম ঘন আছে, এরকম ঘনই থাকবে। যখন তৈরি করব তখন যদি প্রয়োজন হয় জল মেশাবো। এখন এভাবে 30 মিনিট থেকে 1 ঘন্টা ঢেকে রাখবো, তারপর এটা শুরু করব। আশকি পিঠে তৈরি করার জন্যে মাটির সরা, খোলা এবং সরা, খোলা এবং মুকচি, এটাকে বলা হয় মুকচি আর এটাকে বলা হয় সরা। এইটা একটু দেখে নিতে হয়, এটা যত নিখুঁত হবে, যত অর্থাৎ এরকম চাপচাপ হয়ে বসবে। যদি ফাঁকা থাকে তখন ভালো ফুলবে না, যদি ফাঁকা থাকে তাহলে আমি দেখিয়ে দেবো তখন কি করতে হবে। দেখুন, এটা মোটামুটি আমাদের দেখে নিয়ে এসছে, খুব সুন্দর। এবার এটাকে একটু বালি ভেঙে নিতে হবে, কেন মাটির জিনিস, এতে খুব বালি থাকে। দেখুন, আমি পেপার পেতে নিয়েছি আর একটা পেপার নিয়েছি। এই পেপার দিয়ে এরকম ঘষতে হবে, পেপার দিয়ে ঘষতে হবে না। আমাদের মা ঠাকুমারা তখন কী ছিল, তখন তো বিচালি ছিল, সকলে গৃহস্থ ঘরে চাষি ঘরে বিচুলি থাকতো। সেই বিচুলিটা এরকম একটা তৈরি করে, নুড়োর মতো তৈরি করে নিয়ে দিয়ে ঘষতো, কিন্তু এখন তো আর আমাদের পক্ষে সেগুলো পাওয়া সম্ভব নয়। তাই জন্য আমরা কী করব, এরকম খবরের কাগজ নিয়েছি, খবরের কাগজ নিয়েই এরকম দেখুন এই যে বালিগুলো বেরোচ্ছে, এরকম এটাকে বালি ভেঙে নেওয়া বলে। এটা কিন্তু জল দিয়ে ধোবো না, এটা শুধু মুছে নেব বালি দিয়ে, এরকম পেপার দিয়ে ঘষে ঘষে বালি ভেঙে নেব। খোলা মুকুচিটারও তাই, এগুলো ঘষে নিয়েছি। এবার একটা কাপড় দিয়ে ভেতরটা ভালো করে মুছে নেব। প্রায় 40-45 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন, অনেকটা আগের চেয়ে আর একটু ঘন হয়ে গেছে, তাহলে অল্প একটু জল মেশাতে হবে। এখনও ঠান্ডা জল দেব না, অবশ্যই আমি এটা গরম জল দেব। ঘনত্বটা এরকম হবে। হয়ে গেছে, রেডি। এবারে চলে যাব কাঠের উনুনে। যে কাঠের উনুনের কাছে চলে এসেছি, প্রথমে উনুনটা ধরিয়ে নেবে এবং এই জন্যে ঘুঁটের টুকরো নিয়েছি। ঘুঁটের টুকরোর উপর একটু কেরোসিন তেল দেব। এবার মাটির সরাটা বসিয়ে দিলাম।
লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে এটা চাপা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে গুঁড়ো এটা গরম করে নেব। আগেকার দিনে তো আমরা ধানের কুঁড়ো দিয়ে গরম করে নিতাম, এটা তেল মাখিয়েও গরম করে নেওয়া যায়। মিনিট চারেক লবণটা গরম করে নিয়েছি, এবার লবণটা আমি ফেলে দেব। লবণটা ফেলে দিয়ে মাটির খোলাটা পরিষ্কার করে নেব কাপড় দিয়ে মুছে। এবার একটু সরিষার তেল মাখিয়ে দেব। প্রথমটা দিয়ে দিচ্ছি। প্রথমটা অবশ্যই এটা গরুর জন্য অর্থাৎ গোমাতার জন্য হবে। প্রথম পিঠাটা গোমাতার জন্য দিলাম, পরেই দেখাচ্ছি। দেখুন প্রথমটাই কীরকম ফুলেছে। তা দ্বিতীয় পিঠাটা দিয়ে দিলাম, এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। দেখুন কিরকম ফুলে উঠেছে। একটু দেখে নিতে হবে এরকম ঘুরিয়ে যে কিভাবে, এই দেখুন আর আওয়াজ হচ্ছে না, তার মানে এটা সঠিকভাবে বসে গেছে। দুধ আর নলেন গুড় ফুটিয়ে রেখেছি, কিছু আমি এরকম 2 টুকরো করে দুধের মধ্যে দিয়ে দেবো। যদি আপনারা 4 খোলাই বা 6 খোলাই করেন তখন গোটা গোটাই দিয়ে দিতে পারবেন। দিয়ে আবার এটা ঢেকে রেখে দেবো। আর একটা জিনিস দেখাই, দেখুন এইটা তলাটা সামান্য একটু কালো হয়েছে, এটা কি হচ্ছে দেখুন, একটু জল দিচ্ছি, পুজোটা পুরো ডুববে না, শুধু তলাটা ভিজে থাকবে, এরকম অবস্থায় রেখে দিতে হবে। তারপরে এরকম একটা কাপড় নেব, আলতো আলতো করে তলাটা মুছে দেবো। তলাটা মুছে দিলাম, তাহলে দুটো সুবিধা হলো, একটা তলাটা পরিষ্কার হলো, আর দ্বিতীয়ত হচ্ছে এই পিঠাটা বাসি হলে বা পুরানো হলে আর শক্ত হবে না, এরকম নরমই থাকবে। প্রতিবারই যখনই দেবেন তখনই আর একবার এরকম নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিলাম, 1 হাতা নেব, দিয়ে দেব, চাপা দিয়ে দেখুন হাত দিয়ে টোকা দিচ্ছি, তাতে আওয়াজ হবে না, তার মানে সঠিক বসেছে। আর একটা জিনিস দেখাই, তবুও যদি আপনাদের দেখেন এরকম ঠিক মতো বসেনি, ঠিক মতো হয়নি, তখন এরকম একটা কাপড় নিয়েছি আমি, ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে যদি দিয়ে দেন তো 4 ধারে দেখুন এরকম মুকুচির 4 ধারে গোল করে ঘুরিয়ে দিতে হবে, যাতে করে বাষ্পটা না বেরিয়ে যেতে পারে। বাষ্পটার মধ্যে যত বাষ্প আটকে থাকবে তত বেশি ভালো ফুলবে। যদি কোনো কারণে দেখেন যে মুকুচিটা ঠিকমতো বসছে না, আওয়াজ হচ্ছে, ফাঁকা রয়েছে, তখন এরকম একটা কাপড় নিয়ে ভিজিয়ে এরকম মুকুচির 4 ধারে বসিয়ে দেবে, তাহলে কিন্তু পিঠে একদম সম্পূর্ণরূপে ফুলে উঠবে। দেখুন কিরকম ফুলেছে, একবার দেখুন, আমি বলছিলাম না। দেখুন একদম প্রথমেরটা ছিল গাভীর আর গোমাতার, একদম শেষেরটা আমি কাকের পিঠা চাপিয়ে দিয়েছি, এটাই আমার লাস্ট। এই পিঠাটা কাকের জন্যে খাবে, কাল কাক খাবে, কুকুর খাবে। গোমাতা এবং কাকের জন্য আলাদা করে তুলে রেখেছি, আর বাকি পিঠাগুলো আমি এরকম শুকনো পিঠেগুলো থালার উপর সাজিয়ে দিয়েছি, মাঝখানে গুড় দিয়েছি, আর কিছু পিঠা এরকম আমি ভিজিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন দিনে আবার নতুনভাবে দেখা হবে। আজের মতো নমস্কার, রাধে রাধে।